আল্লাহ বলেছেন যে হে ইমানদার বান্দা বান্দিগণেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো এবং সত্যবাদী যারা তাদের সাথী হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যবাদী কারা আপনারা প্রত্যেকে জানেন, জানেন না? জানেন না? অবশ্যই জানেন। বেরাদার সামাইল ইকরাম, একজন ব্যক্তি বলছে যে মৌলানা সাহেব, বড় পীর সাহেব তো কিছুই জানে না। বলুন নাউজুবিল্লাহ। বড় পীর সাহেব কিছুই জানে না। কি জানে? আমি বলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়ার বুকে জান্নাতের টিকিট দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কি করে জান্নাতের টিকিট প্রদান করতে পারে? আমার পয়গম্বরে আযম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে 10 জন ব্যক্তিকে জান্নাতের টিকিট প্রদান করেছিলেন। ওসমানে গনি তুমি জান্নাতি, ওমরে ফারুক তুমি জান্নাতি, আলিয়া মুর্তজা তুমি জান্নাতি, আবু বকর তুমি জান্নাতি। এইভাবে বেরাদার একজন দুইজন নয়, আমার পয়গম্বরে আযম 10 জন ব্যক্তিকে জান্নাতের টিকিট প্রদান করেছে। আমার পয়গম্বরে আযম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো সমস্ত নবীদের লিডার ছিলেন, উনি তো সমস্ত নবীদের সর্দার ছিলেন। আমার নবী মুস্তাফার গোলাম গাউসে পাক তিনি দুনিয়ার বুকে জান্নাতের টিকিট দান করেছেন। বলে কি করে দান করেছেন? কোনো একদিন ফজরের ওয়াক্তে এলান করে দিলেন যে আজকে আমার পেছনে ফজরের নামাজ জামাত সহকারে যারা আদায় করবে তারাই হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ফজরের নামাজ আমার পেছনে আদায় করবে তারা জান্নাতি, আর এই কথাটা যারা এলান করবে তারা হবে জাহান্নামী। ওই জায়গায় উপস্থিত ছিলেন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি আলাইহি রহমা। তিনার কানে উপস্থিত হওয়ার পরে বেরাদারুল ইসলাম, আমার খাজা গরিবে নামাজ হিন্দাল গলি তিনি চিন্তা করতে লাগলেন যে আমার কারণে যদি আমার এলাকাবাসীর লোকেরা জান্নাত যেতে পারে তা আমি নিজেকে ভাগ্যবান মনে করব। আমার খাজা বাবা তিনি চিন্তা করতে করতে রাস্তা ধরে চলতে আরম্ভ করলেন, আর পাড়ায় পাড়ায় গলিতে গলিতে এলান করতে আরম্ভ করলেন, হে বগদাদ শহরের মানুষেরা শোনো, আজকে তোমরা কেউ আর বিছানায় ঘুমিয়ে থেকো না, জলদি উঠো। কেন? বলে আমার গাউসুল আজম বলেছেন আজকে আমার পেছে যারা জামাত সহকারে ফজরের নামাজ আদায় করবে তারাই হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাই হবে জান্নাতি। ফজরের রক্ত হলো, জামাত শুরু হয়ে গেল। যেখানে এক কাতারের বেশি লোক হয় না, আমার গাউসুল আজম সালাম ফিরার পরে দেখছেন যে হাজার হাজার লোক ওনার পেছনে। কেন জানেন? জান্নাতের লোভে। জান্নাত নেবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, কিন্তু জান্নাত ছাড়বে না। বুঝতে পারলেন? এরকম মানুষ আছে না নাই? নামাজ না পড়লাম সে কি হলো, রোজা না রাখলাম সে কি হলো, ইমান তো তাজা আছে, জান্নাত কিন্তু পাবোই। বড় বড় জালসা করে ফেলে দিছে, জীবনী করে ফেলে দিছে, জান্নাত পাবো না মানে। আমার গাউসুল আজম বলেন শোনো, যারা আমার পেছে নামাজ পড়বে তারাই হবে জান্নাতি। জান্নাতির লোভে হাজার হাজার মানুষের আগমন ঘটেছে। ও বিরাদার সামাইন ইকরাম, পেছে দেখতে পাওয়া গেল বিশাল লোকের সমাগম, হাজার হাজার লোক। সালাম ফেরার পরে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আজকে তোমরা আমার পেছে নামাজ পড়লে তার কারণ কি? এত লোক তো হয় না, কিন্তু আজকে কেন হয়েছে? বলে হুজুর, আজকে আপনার পেছে নামাজ পড়ার কারণ হলো এটাই, আমরা জান্নাতে যাবার জন্য আপনার পেছে নামাজ পড়তে এসেছি। বলে তোমাদেরকে কে বলল যে আমার পেছে আজকে নামাজ পড়তে গেলে জান্নাত পাওয়া যাবে? বলে আপনার এই ভাগনা হযরতে খাজা তিনি নিজেই এলান করেছেন।
হযরত খাজা গরিবে নামাজ তিনি এলান করেছেন আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছে আজকে যারা ফজরের নামাজ আদায় করবে গো তারা যেন জান্নাতে যাবে, তারা জান্নাতি হয়ে যাবে, এটা গৌসুল আজম যেন বলেছেন। বেরাদার সামাইর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন আমার ভাগনা খাজা গরিবে নামাজ কোথায় বলো? বলে পেছন কাতারে বসে আছেন। বলে তাকে ডেকে নিয়ে এসো। তাকে যেন ডেকে আনা হলো। আমার খাজা গরিবে নামাজকে জিজ্ঞাসা করা হলো তুমি কি এলান করেছ? বলে হ্যাঁ। বলে তুমি কি কথাটা শুনোনি গো? বলে কথাটা কি? যে এলান করবি সে যেন জাহান্নামে যাবে। এই কথা কি তুমি শুনোনি, খবর পাওনি? হযরতে খাজা গরিবে নামাজ বলেছেন হ্যাঁ আমি খবর পেয়েছি, শুনেছি। এলান করলে জাহান্নামে যাবে, আপনার পেছে যারা নামাজ পড়বে তারা জান্নাতে যাবে। কিন্তু হুজুর আমি কোনোদিনই জাহান্নামী হতে পারি না। বলে কিসের জন্যে? বলে তার কারণ আপনার পেছে আমিও নামাজ পড়েছি, আপনার পেছে তো আমিও নামাজ পড়েছি, তাহলে আমি কি করে জাহান্নামী হতে পারি? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার খাজা গরিবে নামাজ হিন্দাল ওয়ালিকে বুকে করে জড়িয়ে ধরে বলতে আছে এ খাজা গরিবে নামাজ আমি এলান করে দিলাম তুমি জান্নাতি, তোমার সাথে সাথে যারা জামাতে নামাজ পড়েছে তারাও জান্নাতি, তারাও জান্নাতি। আমার খাজা গরিবে নামাজ হিন্দাল ওলির মামু হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী নবী মুস্তাফার গোলাম হয়ে দুনিয়ার বুকে যদি জান্নাতের টিকিট প্রদান করতে পারে আমার রাসূলুল্লাহ কি পারে না? আমার নবী কি পারে না? ও বেরাদার সামাইন ইকরাম, আমার নবী 10 জন ব্যক্তিকে জান্নাতের টিকিট প্রদান করেছেন আর আমার গাউসুল আজম হাজার হাজার মানুষকে জান্নাতের টিকিট দান করেছেন। কার পাওয়ারে? নবীর মোহব্বতে, আল্লাহর দেওয়া পাওয়ারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া পাওয়ারে। আজকে আমরা মসজিদে গিয়ে যখন দেখা যায় ধন দৌলত টাকা পয়সা কমে আছে, পকেট ফাঁকা হয়েছে, 2-4 দিনের জন্য মসজিদে গিয়ে আমরা নামাজ পড়ে দিই, খুব কাঁদি। আল্লাহকে বলি আল্লাহ টাকা দাও, টাকা শেষ হয়ে গেছে, পকেট ফাঁকা হয়ে গেছে, জমি জায়গা বিক্রি করে দিয়ে শেষ হয়ে গেছে। এভাবে আমরা দোয়া করি না, করি না? আচ্ছা দোয়া কবুল হবে কি? হবে? হ্যাঁ, তার কারণ দোয়া আমাদের আল্লাহর দরবারে ওইভাবে কবুল হবে না। তার উদ্দেশ্য হলো এটাই যে আমরা কোনোদিন নামাজ পড়লাম না, আজকে টাকা শেষ হয়ে গিয়েছে, এই জন্য মসজিদে গিয়ে নামাজ পড়ছি, আল্লাহর কাছে দোয়া করব, টাকা পয়সা আমাদেরকে দিবে। আমার খাজা গরিবে নামাজ হিন্দাল ওলি আলাইহি রহমা তিনি যখনই আল্লাহর দরবারে দোয়া করতেন তো আল্লাহকে বলতেন না যে আল্লাহ তুমি আমাকে টাকা পয়সা দাও, তিনি একটি কথা বলতেন যে তুমি আমার ইমানটা ঠিক রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানটা তাজা রাখো, ইমানটা মজবুত রাখো। ও বেরাদার সামাইন ইকরাম, আমার গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি দুনিয়ার বুকে জান্নাতের টিকিট প্রদান করেছে। এ গাউসুল আজম রমজান মাসে খানকাতে বসে আছে, বুঝতে পারলেন? রমজান মাসে একজন মুরিদ এসে বলছে হুজুর, বলে কি? বলে আগামী কালকে আমার বাড়ির ইফতারের জন্য আপনি দাওয়াত গ্রহণ করেন। আমার খাজা গরিবে নামাজ বললেন আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দাওয়াত গ্রহণ করা কার সুন্নাত? নবীর সুন্নাত, নবী সুন্নাত। আমার নবীর নিকটে যদি কোনো ব্যক্তি দাওয়াত করতে আসতো, আমার নবী ইনকার করতেন না, দাওয়াতটা গ্রহণ করে নিতেন। দাওয়াত গ্রহণ করা নবী মুস্তাফার সুন্নাত। আর যারা ইচ্ছাকৃত সুন্নাতকে ত্যাগ করে দেয়, আমার নবী আকা মুস্তাফা বলেছেন সে আমার গর্দনে ছুরি চালিয়ে দিল। এখানে আমার রাসূলুল্লাহর গর্দনে ছুরি চালার মতো লোক কত আছে জানেন? এখানে মনে হচ্ছে বেশিরভাগই আছে, বেশিরভাগই আছে। কারণ হাদিসে এসেছে যারা দাড়ি চেঁচে ফেললো তারা আল্লাহর রাসূলের গর্দনে ছুরি চালালো। তো সবই দাড়িওয়ালা আছে নাকি এখানে? জি বেরাদার সামাইন, দাড়ি রাখুন।
নবীর মোহব্বতে দাড়ি রাখুন, নবীকে ভালোবাসতে শিখুন। তার কারণ হলো এটাই, যেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসার টাইমে বেরাদার সামাইন ইকরাম উম্মতের জন্য কান্না করেছিলেন, দুনিয়াতে থাকাকালীন উম্মতের জন্য কেঁদেছেন। নবী আমার দুনিয়া থেকে যাচ্ছেন, উম্মতের জন্য কাঁদছেন। আজ পর্যন্ত নিজের রওজা শরীফে হাবলে উম্মতি রব্বি হাবলে উম্মতি বলে কাঁদতে আছে। হাসরের ময়দানে কাল কিয়ামতের মাঠে ও বেরাদার সামাইন ইকরাম আমার পয়গম্বরে আযম উম্মতের জন্য কাঁদবেন। যেই নবী এত ভালোবাসেন নিজের উম্মতকে, সেই নবীকে কি আমরা সামান্য পরিমাণে ভালোবাসা দিতে পারবো না? জি, আজকে যেমন আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ বলে আমরা দিবানা হয়ে গিয়েছি, মস্তানা হয়ে গেছি। এরকম কি দাড়ি ছেড়ে দিবানা হতে পারবেন না? জি, মস্তানা হতে পারবেন না? দাড়ি ছাড়ুন। তার কারণ আমার পয়গম্বরে আযম বলেছেন, এক একটা দাড়িতে 70টা করে ফারিস্তা ঝুলে। কতটা করে? এবার দাড়ি ছাড়বেন, দাড়ি ছাড়ার পরে মদ পান করবেন, আর এই কষা দিয়ে দাড়ির উপর দিয়ে চুয়েবে, তা করলে তার হবে না নাকি? দাড়ির সম্মান রাখতে হবে, ইজ্জত রাখতে হবে। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহর নিকটে এসে বলে, হুজুর আগামী কালকে আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। তিনি বললেন, ঠিক আছে যাও, আমি তোমার দাওয়াতটা গ্রহণ করলাম। আরেকজন ব্যক্তি আসলো, সেও যেন দাওয়াত করলো আগামীকাল ইফতার করার জন্য। আরেকজন ব্যক্তি এসে বলে, হুজুর শুনেন গো, আগামীকাল কি আমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো। আমার গাউসুল আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে যাও, আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম। এইভাবে একজন দুইজন নয়, কিতাবে লেখা আছে ও বেরাদার আমার পয়গম্বরে আযম নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই টাইমে একই সময় বেরাদার সময়ে 69 জনের দাওয়াত নিলে। ও বেরাদার, 69 জন ব্যক্তি দাওয়াত গ্রহণ করার পরই তারপরে দিনে এবার ইফতারের টাইম হলো, ইফতারও হয়ে গিয়েছে। তো একজন ব্যক্তি মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে বলছে, আরে আমি ভাগ্যবান, আমি ভাগ্যবান। বলে কেন? বলে আজকে আমার বাড়িতে হুজুর ইফতার করেছেন। আর একজন ব্যক্তি বলছে, রে বাপরে, তো বড় মিথ্যাবাদী রে। বলে কেন? বলে হুজুর আমার বাড়িতে একই দস্তরখানাতে ইফতার করেছেন, তোর বাড়িতে কবে করলেন? আর একজন বলছে, তুই মিথ্যাবাদীর বেটা, মিথ্যাবাদী। হ্যাঁ, হুজুর তো আমার বাড়িতে ইফতার করেছেন, তোর বাড়িতে কবে করেছে? আর একজন বলছে, তোর কথা মানাই না, মানাই না। বলে কেন? বলে আমার বেটা, আমার পিতা, আমি সহ একই দস্তরখানাতে বসে বড় পীরের সঙ্গে ইফতার করেছি। ও বলছে আমার বাড়িতে করেছে, ও বলছে আমার বাড়িতে, ও বলছে আমার বাড়িতে। এইভাবে দ্বন্দ্ব শুরু হলো, কলহ শুরু হলো, মারামারি ফাটাফাটি শুরু হলো। আমার গাউসুল আযম রাদিয়াল্লাহু তাআলা এদিকে তিনি যেন নিজের খানকা শরীফে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেরাদারুল ইসলাম, আজিজান মুহতারাম সামাইন ইকরাম, একজন ব্যক্তি বললে, দাঁড়াও দাঁড়াও, এভাবে দ্বন্দ্ব না করে এক কাজ করো। বলে কি কাজ? বলে আমরা সবাই যৌথভাবে মিলিতভাবে বড় পীর আব্দুল কাদের জিলানীর নিকটে যাব, কারণ তিনি হলেন আল্লাহ ওয়ালা ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনাকে জিজ্ঞাসা করব যে হুজুর আপনি আজকে কার বাড়িতে ইফতার করেছেন, একটুকু আমাদেরকে জানিয়ে দেন। তার কারণ আমাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে, কলহ শুরু হয়েছে। উনি যে কথাটা বলবেন ওটা অতি সত্য হবে, কারণ আল্লাহ ওয়ালারা কোনোদিন মিথ্যা কথা বলেন না। ঠিক আছে, চলো। রাস্তায় চলতে চলতে বেরাদার হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদের সঙ্গে দেখা। আর ওই মুরিদটা হলো উনারই খাদিম। খাদিম, কি বাবা তোমরা কোথায় যাবা? বলে হুজুরের কাছে। বলে কেন? বলে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব। বলে কিসের দ্বন্দ্ব?
বলছে ওই বলছে কি আমার বাড়িতে হুজুর ইফতার করেছেন, ও বলছে আমার বাড়িতে আজকে ইফতার করেছেন, এভাবে আমাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। খাদেম তখন বলছে তোমরা সবাই পাগল। বলে কেন? বলে একই সঙ্গে খানকার ভিতরে আমরা ইফতার করেছি, আর তোমরা বলছো যে আমাদের বাড়িতে ইফতার করেছে। তোমাদের চাইতে বড় পাগল কে হতে পারে? এই 69 জন ব্যক্তি বলছে কি তাহলে আমাদের দলের মধ্যে তুমিও, তাহলে তোমাকেও যেতে হবে, চলো। বুঝতে পারলে? আমাদের দলের মধ্যে তুমিও, তোমাকেও যেতে হবে, চলো। এবার হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর নিকটে 70 জন ব্যক্তি গিয়ে উপস্থিত হলো। হুজুর আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম আসসালাম। কি হলো, এত লোক কেন তোমরা? বলে হুজুর আজকে আপনাকে বলতে হবে কার বাড়িতে আপনি ইফতার করেছেন, আমাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। তারপর গাউসে পাক মুচকি মুচকি হাসছেন, আর তিনি বলছেন আমি জানতাম যে তোমাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হবে, এই জন্য আমি নিজের খানকা ছেড়ে যাইনি, খানকাতেই আছি, খানকাতেই আছি। কি দ্বন্দ্ব বলো? বলে হুজুর আপনি বলেন আজকে কার বাড়িতে ইফতার করেছেন? হযরতে গাউসুল আজম বললেন আজকে আমি 70 জনের সঙ্গে একই টাইমে একই সময় ইফতার করেছি। বলে এটা কি করে সম্ভব হয়? মানুষ একটা, বাড়ি হলো 70টা, বা লোক হলো 70টা, 70 জনের সঙ্গে আপনি একাই হয়ে একই টাইমে একই সময়ে কি করে আপনি ইফতার করলেন আপনাকে জানাতে হবে। আমার গাউসুল আজম বললেন এক কাজ করো। বলে কি কাজ? বলে আমার সঙ্গে চলো। কোথায়? বলে ওই দেখো বাবলার গাছ দেখছো, ওই বাবলার গাছের নিকটে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহর সঙ্গে বেরাদার সামাইর এই 70 জন ব্যক্তি যেন চলতে আরম্ভ করলো। চলতে চলতে বেরাদার ওই বাবলা গাছের নিকটে উপস্থিত হওয়ার পরে হযরতে গাউসুল আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন শোনো গো, তোমরা গাছের দিকে দৃষ্টিপাত করে দেখো। ও বেরাদার, গাছের দিকে সবাই যেন দৃষ্টিপাত করে দেখলো। বলে তোমরা কি দেখতে পাচ্ছ একটু বলো? বলে হুজুর গো ওই গাছের ওপরে ডাল পাংড়ি রয়েছে। বলে পাতা কি দেখা যায় না? বলে পাতা তো দেখতে পাওয়া যাচ্ছে। বলে পাতার ওপরে কে কিছু দেখতে পাও না? সবাই বলতে আছে হুজুর ওই পাতার ওপরে হুজুর গো আপনার চেহারা দেখা যায়, পাতাতে পাতাতে আপনার চেহারা দেখতে পাওয়া যায়। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটা যদি সম্ভব হয় তাহলে ওটা কেন সম্ভব হতে পারে না? আমার নবী মুস্তাফার গোলাম হওয়া সত্ত্বেও যদি একই টাইমে একই সময়ে 70টা বাড়িতে ইফতার করতে পারেন আমার পয়গম্বর আযম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একই টাইমে একই সময়ে হাজার হাজার কোটি কোটি ইমানদারের কবরে কেন হাজির হতে পারেন না? পারেন না? অবশ্যই পারেন। নবীর গোলাম হয়ে যদি একই টাইমে একই সময়ে 70 জনের বাড়িতে ইফতার করতে পারে আমার পয়গম্বরে আযম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি একই টাইমে একই সময়ে বেরাদার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ইমানদারের কবরে কি উপস্থিত হতে পারেন না? অবশ্যই পারেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন ইন্না আরসালনাকা শাহীদ, আমার নবীকে স্বয়ং আল্লাহ হাজির ও নাজির করে পাঠিয়েছেন, সাক্ষী করে পাঠিয়েছেন। হযরত আদম পয়গম্বর থেকে নিয়ে কাল কিয়ামতের আগে পর্যন্ত কে নামাজ পড়বে কে পড়বে না, কে রোজা রাখবে কে রাখবে না, এই বিষয়ে আমার রাসূল আল্লাহ হাসরের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী প্রদান করবেন। এতে বুঝতে পারা গেল আমার নবী হাজির ও নাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাজির ও নাজির আমাদেরকে মানতে হবে না? হবে না? মানতে হবে। একটা দল আছে বুঝতে পারলেন, ওরা কি বলে জানেন? কি নবীকে কবরে হাজির করা হয় না, নবীর ছবিকে হাজির করা হয়। বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন ছবি তোলা কি? ছবি তোলা হারাম। বিনা প্রয়োজনে ছবি তোলা কি
শরিয়ত বিরোধী কাজ বিনা প্রয়োজনে। প্রয়োজনে আপনি তুলতে পারেন, ওটা আলাদা ব্যাপার, কিন্তু বিনা প্রয়োজনে ছবি তোলা শরিয়ত বিরোধী কাজ। আর বাড়িতে যদি ছবি থাকে, সামনাসামনি যদি কেউ নামাজ পড়ে, তার নামাজ হবে? হবে না। পশুর ছবি হোক বা মানুষের ছবি হোক, যদি সামনে রাখে আর নামাজ পড়ে, তার নামাজ হবে না, বরং সেই ছবিটাকে উল্টিয়ে দিতে হবে। তাদেরও ফতোয়া এটাই, যে বাড়িতে ছবি থাকে সেই বাড়িতে আল্লাহর ফারিস্তার আগমন ঘটে না, আল্লাহর ফারিস্তা উপস্থিত হয় না। ও বেরাদার সামাইন একরাম, বাড়ির ভিতরে ছবি রাখার কারণে যদি আল্লাহর ফারিস্তার আগমন না ঘটে, তাহলে আমার রাসূলুল্লাহর ছবি কবরে রাখতে গেলে ফারিস্তাদের আগমন কি করে ঘটতে পারে? ও বেরাদার সামাইন একরাম, এটাই তাদের ব্রেনের মধ্যে ঢুকে না। তারা বলে আমার নবীর ছবি রাখা হয়। বলে নাউজুবিল্লাহ, আমার নবীর ছবি নয়, বরং ডাইরেক্ট আমার নবীকে কবরে আল্লাহ পাক হাজির করে দেন। ওই টাইমে প্রশ্ন করা হয়, মান রব্বকা, তোমার রবকে, মা দিনকা, তোমার দিনকে। আপনাদের এলাকায় কবরে আজান হয় না? হয়? একজন ব্যক্তি প্রশ্ন করছে, মৌলভী সাহেব আপনারা কবরে আজান কেন দিচ্ছেন বলেন তো? বলে কবরে আজান দিলে কি হয় জানেন? শয়তান 70 মাইল দূরে পালিয়ে যায়। যখনই মানুষকে দাফন করা হয়, ওই সময়তে শয়তান হাতে পানি নিয়ে সাইডে খাড়ো হয়ে থাকবে। মৃত ব্যক্তিকে প্রচুর পরিমাণের পিপাসা লাগবে, মুনকার নাকির প্রশ্ন করবে, মান রব্বকা, তোমার রবকে। শয়তান তখন পানির পিয়ালা নিয়ে বলবে, আমাকে আল্লাহ বলো, তোমাকে এই পানি আমি পান করিয়ে দেব। এই জন্য বড় বড় মুফতি মুহাদ্দিসগণেরা বলেছেন, ওই জায়গায় যদি আজান দেওয়া যায় তাহলে শয়তান 70 মাইল দূরে পালিয়ে যায়। দেখবেন যখন আজান হয়, আজান, তখন শয়তান 70 মাইল দূরে পালায়। তোর কুকুর ঘেউ ঘেউ করে না? আজান দিলে ঘেউ ঘেউ করবে, দেখবেন। কারণ শয়তানকে কুকুরেরা দেখতে পায়, আর কুকুরের জন্ম হয়েছে শয়তানের থুপ থেকে। শয়তানের থুতু থেকে কুকুরের জন্ম। বলে কি করে? বলে হযরতে আদম পয়গম্বরকে যখন তৈরি করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, হে ইবলিস শোনো, আমার আদমকে সিজদা করো। ইনকার করেছিল এবং থুপ ফেলেছিল। আমার আল্লাহ বললেন, জিবরিল, থুথুটা কোথায় ফেলেছে? বলে পেটে ফেলেছে। বলে ওই জায়গার মাটি তুলে নাও। দেখবেন আমাদের প্রত্যেকের নাভি আছে না নাই, গর্ত আছে না নাই, ওটা মাটি তোলার দাগ। মাটি তোলো, যদ্দূর পর্যন্ত থু পড়েছে তদ্দূর পর্যন্ত মাটি উঠিয়ে নাও। ফারিস্তা জিবরিল আমিন মাটি উঠিয়ে নিলেন। আল্লাহকে বলছেন, আল্লাহ এই মাটি কি করব বলো? আল্লাহ বলেন, শোনো, একটা জীব তৈরি করো। জীব তৈরি করা হলো, সেই জীবটার নাম হলো কুকুর। জানোয়ার তৈরি করা হয়েছে। এই জন্য কিতাবের মধ্যে লেখা আছে, আজান যখন দেওয়া হয় তখন শয়তানকে কুকুরেরা দেখতে পায়, এই জন্য ঘেউ ঘেউ করে। ওই সময় দুটি আধলা ইট নিয়ে তাদের উপরে মারতে বলছে, মারো, মারবে ছুট, ওরাও পালাবে। তো কবরে আজান দিতে গেলে শয়তান থাকে না, শয়তান পালিয়ে যায়। সে ব্যক্তি তখন বলছে যে আমরা কবরে আজান দিয়ে না, কারণ আমাদের কবরে শয়তান ঢুকেও না, আমরা আজান দিও না। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলে শুনেন, চোর কার বাড়িতে ঢুকে বলেন তো? গরিবের বাড়িতে। গরিবের বাড়িতে ঢুকবে না। ঢুকলে বলে ওই ফুটা ঢোল আছে, আনা তো বলে ওই বদনা ভাঙা আছে, ওই লিবে চলে লিবে না। ঢুকবে কার বাড়িতে জানেন? বড় লোকের বাড়িতে। টাকা পয়সা সোনা চাঁদি বহুত কিছু পাওয়া যাবে, তাদের বাড়িতে ঢুকবে। কিন্তু গরিবের বাড়িতে চোর ঢুকবে না। বেরাদার, শয়তান কার কবরে ঢুকবে? যার ঈমান আছে তার কবরে ঢুকবে, যার ঈমান নাই তার কবরে কোনোদিনই ঢুকবে না। তো তোমাদের ঈমান নাই, তো তোমাদের কবরে শয়তান কেন ঢুকবে? শয়তান তো বলবে, তো ঈমান আগে থেকে তো নষ্ট হয়ে গিয়েছে, ঢুকার তো দরকার নাই। যাদের ঈমান আছে
সুন্নি মুমিন মুসলমানের ঈমান আছে, এই জন্য সুন্নি মুমিন মুসলমানের কবরে শয়তান প্রবেশ করে তার ঈমানকে নষ্ট করার জন্য। এই জন্য বড় বড় মুফতিগণেরা বলেন যে তোমরা কবরে আজান দাও, আজানের কারণে শয়তান দূরে চলে যাবে এবং যে প্রশ্নগুলো কবরের ভিতরে করা হবে বেরাদার সামাইনে গ্রাম, সেই প্রশ্নের উত্তরগুলো আজানের ভিতরেই ভরা আছে। সেই প্রশ্নের উত্তর আজানের ভিতরেই আছে। এই জন্য বলা হয়েছে কবরে আজান দেওয়া মুস্তাহাব, এটা ওয়াজিব নয়, এটা ফরজ নয়, এটা সুন্নাত নয়, এ মুস্তাহাব। দিলে নেকি আছে, না দিলে কোনো গুনাহ নাই। যাক বেরাদার সিন্নি চলে এসেছে, বক্তব্য শেষ করে দেবো। একবার দরুদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না। দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা, মা জননে অভাগেনে সন্তানের নয়ন মনিরে, সে মায়ের চরণে মিলে বেহেশতের ঠিকানা। সে মায়ের মনে কেউ দুঃখ দিও না, সে মায়ের মনে কেউ কষ্ট দিও না। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না। দুঃখের দরদে আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদে আমার জনম দুঃখে মা। 10 মাস 10 দিন মাই গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে এলাম ভাই। 10 মাস 10 দিন মাই গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া ভূমিষ্ঠ হইয়া আবি উঠিলাম কান্দিয়া। শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া, ভূমিষ্ঠ হইয়া আবি উঠিলাম কান্দিয়া। শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া, মা জননের প্রসব কালে বুকে ভেসে যায় নয়ন জলে রে। ও মা সন্তানের লয়া কোলে ভুলে প্রসবে যন্ত্রণা। দুঃখের দহরদে আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দহরদে আমার জনম দুঃখে মা, মা জননে অভাগেনে সন্তানের নয়ন মনিরে, সেই মায়ের চরণে মিলে বেহেশতের ঠিকানা। সেই মায়ের মনে কেউ দুঃখ দিও না। বেরাদার, 1টা পর্যন্ত টাইম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দা বান্দীগণেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গীর সাথী হয়ে যাও। বেরাদার সামাইন ইকরাম, আমার গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে মোহাব্বত রাখতে গেলে শুধু জালসা করলে হবে না, তার কারণ আমার গাউসুল আজম
তিনি বেনামাজি ছিলেন না। ছিলেন কি? ভালোবাসা কাকে বলে? আমার গাউসে পাক যে জিনিসটা ভালোবাসতেন সেটা আমাদেরকেও ভালোবাসতে হবে, তবে ভালোবাসা হবে। ভালোবাসা কাকে বলে? আমার নবী যেটা ভালোবাসতেন সেটা আমাদেরকে পছন্দ করতে হবে, ভালোবাসতে হবে, তবে নবীকে ভালোবাসা হবে। আমার নবী নামাজ পড়েন, আমরা নামাজ পড়ি না। গাউসে পাক নামাজ পড়েন, আমরা নামাজ পড়ি না। আমার রাসূল রোজা রাখেন, আমরা রোজা রাখি না। আর পরে আমরা বলছি যে আমরা নবীর দিবানা, আমরা গাউসুল আজমের দিবানা। একে দিবানা বলে? বেরাদার, 5 ওয়াক্তের নামাজ আপনারা আদায় করুন। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই 5 ওয়াক্তের নামাজ আদায় করা তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বেরাদারুল ইসলাম।